নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছো বা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমরা অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SVM স্কলারশিপ তোমরা জেনে থাকবে। এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। তো তোমরা জানো এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটি অন হচ্ছে না মেনটেন্যান্সের কারণের জন্য, এবং কবে অন হবে, কিভাবে অন করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টেশন লাগবে, সব বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তারিখে কিভাবে চালু হবে সবটাই তোমাদেরকে বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ হলো একটি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত, তোমরা জেনে থাকবে। এটি ক্লাস 11-12 স্কুল ছাত্রী বা কলেজে যারা ডিপ্লোমা করছে, ইঞ্জিনিয়ারিং করছে, নার্সিং করছে, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যারা ইউনিভার্সিটিতে রয়েছে তাদের জন্য এই স্কলারশিপের ফেসিলিটি পাওয়া যায়। এবং কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করবে, রিনিউয়াল অ্যাপ্লিকেশন কীভাবে করবে, সবটাই তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো আমি চলে এসেছি সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতেই পাচ্ছ, একটু নিচ দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাওয়া যাবে অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে নভেম্বরের 2024-এ। খুব শীঘ্রই শুরু হওয়ার কথা আছে নভেম্বরের 2024-এ। এই পরীক্ষার জন্য তোমাদেরকে বিগত বছরে 60% নাম্বার তোমাদেরকে পেতে হবে। আর এই স্কলারশিপের অ্যামাউন্টটা তোমরা জানো 12,000 থেকে 96,000, 12,000 থেকে 96,000 টাকা বছরে পেয়ে থাকবে। এবং এটি পেতে গেলে তোমাদেরকে ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম হতে হবে ফ্যামিলি ইনকাম। এটা লাস্ট ডেট দিয়েছে জুনের 2025 লাস্ট ডেট। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ SVMCM স্কলারশিপ স্কিম 2024 থেকে 25 ডকুমেন্টস, কী কী ডকুমেন্ট লাগবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ফার্স্টই রয়েছে আইডেন্টিটি প্রুফ, মানে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এই পাসপোর্ট এসবের তোমাদের যেখানে ফটো আছে, ডিটেলস আছে, সেরকম কিছু আইডেন্টিটি প্রুফ লাগবে। তারপরে এডুকেশনাল সার্টিফিকেট, মানে ক্লাস 10 বা 12 যারা পাস করেছো তাদের বোর্ড এক্সামের সার্টিফিকেট লাগবে। যারা কলেজ স্টুডেন্ট আছো তাদের লাগবে। যারা ডিপ্লোমা আছো তাদের আগের সেমিস্টারে 60% নাম্বার লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, একটি বিডিও বা SDO থেকে একটি ইনকাম সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, তুমি কোন কাস্ট, SC ST OBC নাকি জেনারেল, সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, যেমন হচ্ছে পাসবুক কপি জেরক্স লাগবে ফার্স্ট পেজটা। তারপরে তোমার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তাতে তোমার সিগনেচার থাকতে হবে, পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার তোমার থাকতে হবে। এবং তোমার ইমেল থাকতে হবে, যেন ইমেলটা ভ্যালিডিটি হয়, যেন ভ্যালিড ইমেল হয়। আর একটি ফোন নাম্বার থাকতে হবে, তোমার ফোন নাম্বার যেন সেটা ভ্যালিড ফোন নাম্বার হয়, যার মাধ্যমে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। তাই তোমাকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, তার মাধ্যমে মেসেজ আসবে যে তোমার ব্যাঙ্কে টাকা ঢুকে গেছে। আরও তার সঙ্গে ডিসএবিলিটি, মাইগ্রেশন, ট্রান্সফার সার্টিফিকেট, প্রুফ অফ ডিসএবিলিটি, মাইগ্রেশন সার্টিফিকেট, এসব তোমাদেরকে লাগবে। দেখাতে চলেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা কোন কোন কোর্স নিয়ে পড়লে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তোমরা পার মান্থ কত টাকা পেতে পারো বা পার ইয়ারে কত টাকা স্কলারশিপ পেতে পারো। ফার্স্টই রয়েছে UG আর্টস, মানে আন্ডার গ্র্যাজুয়েশন আর্টসে। তোমরা যদি অ্যাটলিস্ট 60% মার্কস ইন লাস্ট কোয়ালিফিকিং এক্সামে পেয়ে থাকো তাহলে তোমরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাবে। UG কমার্স যদি 60% মার্কস, তাহলেও তোমরা কোয়ালিফাইং এক্সাম যদি হয় 1,000 টাকা করে পেয়ে থাকবে। যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো 60% মার্ক থেকে, তোমরা তাহলে পার মান্থ 1,500 টাকা করে পাবে। এবং তোমার যদি UG আদার প্রফেশনাল কোর্সেস থাকে 60% মার্কস নিয়ে থাকলে তোমরা পার মান্থ 1,500 টাকা করে পাবে। তোমার যদি PG মানে পোস্ট গ্র্যাজুয়েশন আর্টস নিয়ে যদি হয় 53% মার্ক SVMCM স্কলারশিপ বলে দিচ্ছে। যদি তোমাদের কন্যাশ্রী প্রকল্প থাকে তাহলে তো হয়েই গেল, তাহলে 45% মার্কস থাকলেই তোমরা 2,000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে। তোমরা যদি PG কমার্স হয় তাহলে একই ব্যাপার, 2,000 টাকা। তোমরা যদি PG সায়েন্সে হও তাহলেও একই, 53% মার্ক যদি SVMCM স্কলারশিপ থাকে। তার যদি কন্যাশ্রী 45% মার্কস হয় তাহলে তোমরা 2,500 টাকা করে প্রত্যেক মাসে পাবে, যেহেতু তোমরা সায়েন্স স্টুডেন্ট। এবার তোমার যদি এইচএসে 60% মার্কস থাকে তাহলে তোমরা 1,000 টাকা করে পাবে পার মান্থ। তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে তাহলে তোমরা প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবে, যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স হয়। এবং প্রত্যেকটা আগের সেমিস্টারে যদি তোমাদের 60% করে মার্কস থাকে তাহলে তোমরা 5,000 টাকা করে পাবে, তাহলে হচ্ছে এক বছরে 60,000 টাকা। তোমার যদি ডিপ্লোমা কোর্সেস হয়, পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, তাহলে তোমরা 60% মার্কস থাকলে আগের সেমিস্টার, তাহলে তোমরা পাবে 1,500 টাকা করে।
তোমার যদি মেডিকেল ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স শেষ হয়ে যায় তাহলে তোমরা 60% মার্কস থাকলে পাবে 5,000 টাকা, আর ডিপ্লোমা কোর্স শেষ হয়ে থাকলে 1,500 টাকা পাবে। তোমাদেরকে সমস্তটাই বিস্তারিত আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটিতে। এই সমস্ত হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যারা ভিডিওটি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, যারা বুঝতে পারোনি তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে তোমাদের জন্য পরবর্তীতে আমি আবার একটি বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসবো। কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী কী ক্রাইটেরিয়া, সমস্তটাই তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিলাম। যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।